হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের প্রিয় নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফোর্থ সেমিস্টার। তোমরা জানো ফোর্থ সেমিস্টার এসিসি বেঙ্গলি সাজেশন নিয়ে 2024-এ অবশ্যই পার্ট 3, আজকে কিন্তু পার্ট 2 নয়, পার্ট 3 সাজেশন নিয়ে আলোচনা করব। এবং তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে, অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে 499 টাকা। এই 499 টাকার বিনিময়ে তোমরা পাচ্ছ ডিএসসি 1, ডিএসসি 2, এসসিসি এবং এলসিসি। তো দেরি কিসের, আজই যোগাযোগ করো আমাদের সেন্টারে এবং যুক্ত হয়ে যাও আমাদের অফিসিয়াল নাম্বারে ফোন করে। তো আজকে পার্ট 3 তে আমরা আলোচনা করব 3 মার্কসের অতি গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে। তো চলো শুরু করছি আজকের ক্লাসটা। প্রথম প্রশ্ন, কাল্পনিক সংলাপ কাকে বলে? 2 নম্বর প্রশ্ন, ছোট গল্প কাকে বলে? বিশ্ব সাহিত্যে ছোট গল্পের আবির্ভাব কাল বলো। দেন ছোট গল্পের 3টি বৈশিষ্ট্য লেখো। নেক্সট, ছোট গল্পের সমাপ্তি বা উপসংহার কেমন হওয়া উচিত? 5 নাম্বার, তাৎক্ষণিক বক্তব্যের সম্ভাষণ কেমন ভাবে করবে? 6 নাম্বার, তাৎক্ষণিক বক্তব্য রাখার সময় কোন বিষয়টিকে বেশি গুরুত্ব দেবে? নেক্সট, কবিতার চিত্রকল্প বলতে কি বোঝো? নেক্সট, কবিতার কাব্য সৌন্দর্য বিচারে ছন্দের ভূমিকা লেখো। একটি উপযুক্ত সংলাপ রচনা করতে কি কি পরিকাঠামো অবলম্বন করতে হয়? নেক্সট, রবীন্দ্রনাথের কয়েকটি ছোট গল্পের নাম উল্লেখ করো। দেন, সংলাপ কাকে বলে? সংলাপ রচনার কি নির্দিষ্ট কোনো বিষয় আছে? সে বিষয়ে নিজের অভিমত জানাও। নেক্সট, তাৎক্ষণিক বক্তব্যের ক্ষেত্রে কোন কোন বিষয় লক্ষ্য রাখা জরুরি? দেন, ছোট গল্পের বিষয়বস্তুর বৈচিত্র্য উল্লেখ করো। দেন, কাব্য সৌন্দর্য বিচারে কোন কোন বিষয়ের উপর আলোকপাত করা হয়? নেক্সট, তাৎক্ষণিক বক্তব্য বলতে কি বোঝো? নেক্সট, ছোট গল্পের শুরু ও শেষ কেমন হওয়া উচিত এই বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের অভিমত কি? লাস্ট প্রশ্ন, কাব্য সৌন্দর্য বলতে কি বোঝো? কাব্য সৌন্দর্য বিচারে কোন কোন বিষয়ের উপর লক্ষ্য রাখতে হয়? তো এই ছিল আজকের প্রশ্নগুলো। 3 মার্কসের জন্য তোমরা কি কি পড়বে এসএসসি বেঙ্গলি থেকে ফোর্থ সেমিস্টার সেটা বলে দিলাম। তো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে আরো একবার স্বাগত জানাই। যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই আমাদের মূল প্রতিশ্রুতি। কোনো কোয়ারিজ থাকলে যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নাম্বারে। এটা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.gyanjyoti.info, অথবা নীলস নিভা লিখেও যদি সার্চ করো তাহলে আমাদের ইউটিউব চ্যানেল যেমন পৌঁছে যাবে, ঠিক একইভাবে কিন্তু আমাদের অফিসিয়াল ওয়েবসাইটও রয়েছে নীলস নিভা নামে। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।